একটি সংস্কৃতি তৈরি হয়েছিল। আমি দেখেছি যে সাধারণ মানুষকে আমরা যখন আহ্বান জানাই রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার জন্য, প্রথমেই বলেন, ভাই রাজনীতি কি ভালো মানুষ করে নাকি? রাজনীতি করার মতো দেশে কোনো পরিবেশ আছে নাকি? কিছু হলে মিথ্যা হামলা মামলা। আপনারা জানেন যে একটি বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে 1,18,000 মামলা হয়েছে, 39,78,000 মানুষকে আসামি করা হয়েছে। এই যে ভয় ডর গুম খুনের যে একটি অপসংস্কৃতি বাংলাদেশে তৈরি হয়েছিল, যেখানে একজন ভালো মানুষ রাজনীতিতে আসতে চায়নি। অতএব আমরা যারা আছি এখন আমাদের বলতে হবে সমাজের ভালো মানুষগুলো, সৎ মানুষগুলো, পরিশ্রমী মানুষগুলো, দেশপ্রেমিক মানুষগুলো, মানবিক মানুষগুলোকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করা দরকার। তাহলে কিন্তু বাংলাদেশ পরিবর্তন সম্ভব। আদারওয়াইজ আপনি যদি শুধু বোতল যদি চেঞ্জ করেন, সেই কি বলে যে প্রতিহিংসা রাজনীতি, সেই মারামারি কাটাকাটি, স্বজনপ্রীতি, পরিবারতান্ত্রিক রাজনীতি, গুম খুন, তাহলে কিন্তু কোনো পরিবর্তনই হবে না। আপনি যা দেখছেন তাই হবে, শুধুমাত্র মানুষ পরিবর্তন হবে। আপনি ইতিমধ্যে দেখেছেন যে বিভিন্ন জায়গায় অলরেডি কিন্তু বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য টেক ওভার হয়ে গেছে। যেমন আমার মহল্লায় বলি, ডিশের ব্যবসা যারা করতেন এখন আরেক দল বসছে, বাজার যারা নিয়ন্ত্রণ করতেন আরেক দল বসছে, বাস স্ট্যান্ড যারা নিয়ন্ত্রণ করতেন আরেক দল বসছে। পরিবর্তন তাহলে কোথায় হলো? আমরা কিসের, এই যে আমাদের ছেলেরা তরুণরা যে রক্ত দিয়েছে, প্রায় 1,000 অধিক মানুষ মৃত্যুবরণ করেছে, পরিবর্তন কোথায়? আমি তো কোনো পরিবর্তন দেখি না। সেম যারা ময়লা নিত সেম আরেক গ্রুপ আসছে, একই অ্যাটিটিউড, একই রকম, কোনো পার্থক্য নেই। কোনো আদব কায়দা, ব্যবহার, আচার আচরণ, জাস্ট মুদ্রার এপিট এবং ওপিট, একটা এ ছিল এখন বি আসছে, নাথিং ইজ চেঞ্জ। আমরা পরিবর্তন চাই, আমরা পরিবর্তনের পক্ষে। আমি যতবার বিএলডিপির প্রোগ্রামগুলোতে এসেছি আমি দেখেছি এই সংগঠনের যিনি কর্ণধার, যিনি প্রতিষ্ঠাতা, এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেন যে ভালো মানুষ রাজনীতিতে আসবে, শিক্ষিত মানুষ রাজনীতিতে আসবে, সবচেয়ে বড় কথা সৎ মানুষ রাজনীতিতে আসবে, যারা দেশটাকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, দেশের জন্য কিছু করতে চায়, সমাজের জন্য কিছু করতে চায়, নিজের পরিবারের জন্য কিছু করতে চায়। আদারওয়াইজ কিন্তু এই পরিবর্তন, এই যে ত্যাগ, এই যে আত্মত্যাগ, এই যে তরুণ জনতার যে গণঅভ্যুত্থান, আমরা একটা হায়নাকে আমরা সরিয়েছি, একটা মনস্টারকে আমরা সরিয়েছি, কোনো লাভই হবে না, যা ছিল তাই হবে। আপনি শুধু দেখবেন আগে এ উচ্চারণ করতেন, এখন বি কিংবা সি কিংবা ডি উচ্চারিত। অতএব আমাদের এখানে পরিবর্তন দরকার। আমরা আহ্বান জানাবো বিএলডিপির পক্ষ থেকে, আমি আমার রাজনৈতিক দল ফেডারেল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে আহ্বান জানাবো, আসুন ভালো মানুষগুলো রাজনীতি আসি। আমি জানি আগে একটি ভয় ডর ছিল, স্বাভাবিক, আমাদের পুরুষতান্ত্রিক সমাজে বাবা যদি অ্যারেস্ট হয়ে যান পরিবারটি ধ্বংস হয়ে যায়। যেখানে একটি ভালো মানুষ রাজনীতিতে আসতে সাহস করে না যে যদি আমি অ্যারেস্ট হই, যদি একটি মিথ্যা মামলা হয়, যদি একটি হামলা হয়, তখন আমার কি হবে, আমার সন্তানের কি হবে, তার শিক্ষার কি হবে, পড়াশোনার কি হবে, তার পরিবারের কি হবে। সেই পরিস্থিতি এখন আর নেই। বাংলাদেশ নতুন করে ঘুরে দাঁড়িয়েছে। আসুন এবার ভালো মানুষগুলোকে আমরা রাজনীতির আহ্বান জানাই, প্লিজ আপনারা আসুন। অ্যারিস্টটল 2,500 আগে বলে গেছে, ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমেল, মানুষ রাজনৈতিক জীব। আপনি কোনোভাবেই একা থাকতে পারবেন না, আপনি রাজনীতির ঊর্ধ্বে নন। একটি বিশ্ববিদ্যালয় হবে কি হবে না, একটি রাস্তা হবে কি হবে না, সবই কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত। অতএব রাজনীতির বাইরে আপনি কোনো কিছুই চিন্তা করতে পারবেন না। একটি রাষ্ট্র কিভাবে চলবে, রাজনৈতিক সিদ্ধান্ত। শিক্ষা ব্যবস্থা কি হবে, স্বাস্থ্য সেবা কি হবে, রাজনৈতিক সিদ্ধান্ত। অতএব আমি চাইবো, আহ্বান জানাবো, প্লিজ আপনারা সকলেই আসুন, রাজনীতিতে সম্পৃক্ত হন। এখনো উপযুক্ত সময়, আর ঘুমিয়ে থাকবেন না। আমার মনে হয় প্রতিবাদ করার এখনই সময়। আসুন আপনারা ভালো কিছু রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হন এবং সমাজ বিনির্মাণে, রাষ্ট্র বিনির্মাণে, একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আপনারা ভূমিকা পালন করুন। আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা যে আজকে এত কষ্ট করেও রাস্তাঘাট বন্ধ হয়ে আছে। আমি জানি পল্টন থেকে, সেদিকে শাহবাগ থেকে, তারপরও আপনারা আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। আপনারা আমাদের যে নেতা নাজিমউদ্দিন আল আজাদ সাহেবের আমন্ত্রণে আপনারা আসছেন। আমি আশা করবো যে আপনারা ওনার আমন্ত্রণে আগামীতে আরো কর্মসূচি দেওয়া হবে। আসুন আমরা একসাথে মিলেমিশে এক সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলি। আর প্রতিহিংসা নয়, আমরা প্রতিযোগিতা করতে চাই, প্রতিহিংসা করতে চাই না। আমরা প্রতিযোগিতা করতে চাই, আমরা সুষ্ঠু রাজনীতি করতে চাই। সারা পৃথিবীতে রাজনীতিকে যেভাবে ডিফাইন করা হয়েছে, জনগণের জন্য, জনকল্যাণের জন্য, মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, জীবন জীবিকার পরিবর্তনের জন্য, একটি বেকারত্ব মুক্ত বাংলাদেশ, একটি ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশ, একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ, বাল্য বিবাহ মুক্ত বাংলাদেশ,
শিশুশ্রম মুক্ত বাংলাদেশ, আমরা সেই বাংলাদেশ দেখতে চাই। আমরা আসুন সকলে মিলে নতুন এক বাংলাদেশ গড়ে তুলি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক কৃতজ্ঞতা আমাকে আছে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।